আল্লাহ তাআলা বলবেন, হও, শুরু হবে মহাপ্রলয়। কবর ফুঁড়ে বের হতে থাকবে মানুষ, কিয়ামত সংঘটিত হবে, হাসরও কায়েম হবে। চিরপরিচিত সেই পৃথিবী আর থাকবে না। নেই মাটি জমি, হাওয়া পানি কিছুই নেই। নেই নীল আকাশের সুন্দর আকাশ, চাঁদের আলো ভরা কোমলময় রাত। নেই মেঘে ঢাকা কালো রাত্রি। নেই তারায় তারায় সজ্জিত ঝলমলে আকাশ। সূর্য তার পরিচিত রূপে নেই, অন্যরূপে বহুগুণ বেশি তেজ নিয়ে মাথার আদাত উপরে সূর্য। পর্বতমালাও নেই, সাগরের উন্মালা কোথায়? নেই প্রশান্ত মহাসাগর, অট্টালিকা মহাসাগর, কোথায় মরু সাহারা? নেই কিছুই, সবই সমতল। যেদিকে চোখ দেয় শুধু সমতল ভূমি। নেই হিমালয়, নেই সিনা উপত্যকা, কোথাও নেই কোনো পাহাড় বা টিলার সিটে ফোটাও। এই এক অজানা পৃথিবী, অজানা জগৎ, অন্যরকম বিস্ময় জাগানো এক জগৎ। নেই শব্দ, রং, রূপ, গন্ধ, স্বাদ, আবহাওয়া, সব অচেনা বিস্ময়কর এক জগৎ। সব ইমানদার আর বেঈমান কবর থেকে বের হয়ে আসবে সিংহায় দ্বিতীয়বার ফু দেওয়ার সাথে সাথে। যাদের পুড়িয়ে ছাই করা হয়েছে, সমুদ্রে ডুবিয়ে মরেছে, হিংস্র পশু খেয়ে ফেলেছে, তাদের আত্মাগুলোকে নতুন শরীর দেওয়া হবে। হাজির হবে সবাই এই হাসরের ময়দানে। হাসরের দিন বড় কঠিন দিন। যখন সিংহায় ফু দেওয়া হবে আর দলে দলে মানুষ তার কবর দিকে ফিরে আসবে, তারা বলবে, হায় কি বিপদ, কে ঘুম থেকে উঠালো আমাদের? জবাব আসবে, দয়াল আল্লাহ তো এরই ওয়াদা করেছিল, আর সতর্ককারী সাবধান করেছিল ঠিক এই দিনেরই। সেই দিন দুধ পানকারী মা ভুলে যাবে তার বাচ্চার কথা। প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে। মানুষকে তুমি দেখতে পাই মাতাল হয়ে আছে, আসলে তারা মাতাল নয়।